কি খবর? আছি মোটামুটি। তা তুমি কেমন আছো? আছে আর কি, আলহামদুলিল্লাহ। তো প্রাইভেট আজকে যাস না, কোচিং যাস না আজকে? না, ভালো লাগে না। কি ব্যাপার আজকে? তুইও যাস না, তুইও যাস না, কেউ যায় না, বুঝলাম না কে কি হইছে। আমি নিলে অসুস্থ, হালকা একটু জ্বর, এই জন্য যাই। তারপর আম্মু ঝাড়ু দিয়ে দৌড়ান ছাড়ছিল, পরে পলায় পড়ছি। তাই? আরে একটু শাড়ি পরছিলাম রে, ভাবলাম যে হয়তো আবার একটু নামার দিকে যে একটু পিক টিক তুলবো। ওই তুই জ্বরে বলে পুরা রইছিস, ওষুধ খাস না, আবার তুই নামার যাবি শাড়ি পরা, তুই কোচিং যা, বুঝলি? পড়ায় পড়ছি, তুই যাস না কে? আমি জানলাম, বুঝলাম তুমি যাবা না, তো তাই আমি ভাবলাম যে সে যদি না যায় তাহলে আমি আবার যাই কি করবো। তুই কি ওয়েট ওয়েট, তুই কি জ্যোতিষী? জ্যোতিষী না, কালকে তোমার দেখলাম মাথাটা ব্যথা ব্যথা করলে গেলা। আমি জানি যে হয়তো কোনো সমস্যা হয়েছে বা মাথার ব্যথা হয়েছে, এই জন্য হয়তো। আচ্ছা শুনতো, আমরা তো ফ্রেন্ড সার্কেল অনেকজন আছে না, সবার থেকে তুই এত আমার এত কেয়ার করিস কেন? আমি বুঝি না কেন রে। দেখ, এগুলা নিয়ে কিন্তু অনেক স্কুলে এতে অনেক কথা হয়, পাড়ার মধ্যে কিন্তু অনেক কথা হয়, আম্মুর কানেও কিন্তু আসছে, বুঝিস নাই? আমরা শুধু জাস্ট ফ্রেন্ড, আর কিছু না। আচ্ছা, একটা মানুষের প্রতি একটা মানুষের যদি মানে ভালোবাসা বা সহানুভূতি দেখায়, তাহলে কি এটা কি বেশি হয়ে যায়? ঠিক আছে, আমি তো তোকে সহানুভূতি দেখাইতে নিষেধ করি না। অবশ্যই আমি অসুস্থ কেয়ার করবি, এ করিস বা হচ্ছে না। শোনো একটা কথা, কি বন্ধু মানে বন্ধু তো বন্ধু, আবার সবার সাথে কিন্তু বন্ধুত্ব হয় না। যার সাথে মনের সাথে মিল থাকে বা ইয়ে থাকে, তার সাথে কিন্তু বন্ধুত্ব হয়। কিন্তু হ্যাঁ, সবার থেকে তুই আমার একটু ভিন্ন চোখে দেখিস কেন বলতো? আসলে যখন প্রশ্নটা করলে আজকে আমি সরি, তোমাকে আমি আজকে একটা সত্য কথাই বলে দিই। হ্যাঁ, আচ্ছা, আমি তোকে তুই করে বলি না, তাহলে তুই আবার আমাকে তুমি করে বলিস কিসের জন্য রে? বুঝলাম না, আমার কিন্তু রাগ উঠবো। বলি কারণ আসলে নিজের মানুষকে তো আর কখনো তুই করে বলা যায় না। আচ্ছা, তোর মতলবটা কি একটু কত? মতলবটা হলো এরকমই, আসলে তোকে আমি মনে প্রাণে মানে একটু ভালোবাসি, এই জন্যে তোমাকে আমি তুই মানে তুই না বলে তুমি করে বলি। হায় আল্লাহ, এটা কোনো কথা? দেখ, তুই আর আমি জাস্ট ফ্রেন্ড, ফ্রেন্ডের মতন থাকি। এই যে দেখ, আমরা সবাই মিলে একসাথে যাই। এই যে দেখ, আমি যদি প্রাইভেটে না যাই কেউ যায় না, তোরা যদি না যাস কেউ যায় না। আমরা কিন্তু একটা জুটি, টিম। আচ্ছা, কেন আমরা কি বন্ধুত্বর মাঝে কি আমরা ভালোবাসা বা নতুন না, করে জীবন? এটা কখনোই সম্ভব না। বন্ধুত্ব বন্ধুত্বই, বন্ধুত্বের মধ্যে কখনো সম্পর্ক হয় না। তাই? আর দেখ, এগুলা আজেরা যদি কথা কস, আমি তোর সাথে কিন্তু কথা বলবো না। আমি তোর সব জায়গা থেকে ব্লক করে দিব, কারণ এমনি আমাকে নিয়ে অনেক সমালোচনা হয়। আর এই সমালোচনার জন্য আমার কিন্তু বাসার থেকে আমার পড়াশোনা সবকিছু বন্ধ করে দিবে। আর তুই জানিস আমার স্বপ্ন অনেক দূরে। তো আমি আশা করি তুই যদি না, তুই তো বলি না তুই আমাকে ভালোবাসিস, তাই না? তাহলে আশা করি তুই আমার ক্ষতি চাবি না। না তুই কি আমি চাস আমার ক্যারিয়ারটা থেমে যাক? না না, আমি এটা চাবো কেন? যদি যদি না চাস, তাহলে এই আজকের পর থেকে শুধু বন্ধু তো মানে বন্ধু, অন্য কোনো সম্পর্কে জড়াইস না। আমি তোকে বারবার বলতেছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আসলে আমি হয়তো আর ফোন দিতেও পারি, নাও পারি, তাই তো? ফোন দিবি না কেন? অবশ্যই ফোন দিবি, ফোন কেন দিবি না? কোনো কোনো ভালোবাসার সম্পর্ক না। তুই ভালো মতন জানিস আমার ফ্যামিলিতে কোনো রিলেশন আছে, কিছু ভালো একটা বন্ধু আছে না? হ্যাঁ, এই যে তুই আর আমি একটা রিলেশন করলাম 1 বছর 2 বছর, তাই না? হ্যাঁ। পরে দেখা গেল তোর ফ্যামিলি চলে গেছে, জীবনে একটা ফ্যামিলিতে প্রবলেম হলো, তখন কি হলো? কষ্ট পেলাম না? তুইও কষ্ট পেলি, আমিও কষ্ট পেলাম। তো তাহলে কি দরকার? বন্ধুত্ব সম্পর্কটা সারা জীবন থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত। এটা ঠিকই আছে, কিন্তু তারপরও মানে বন্ধুত্বর মাঝে কি একটা ভালোবাসা করে কি ঘর বাঁধা যায় না বা স্বপ্ন না, দেখা যায় না? না দোস্ত, এটা কথা বলিস না। এই কথাটা বললে দেখে আমি তোকে হয়তো বা তুই আমি তোর চোখের সামনে কখনোই যাবো না। না না। আর তুই যদি কইলে, আমি তো একটা কথা, ওই যে বাবা মার কথা শুনে আমি বিয়ে করে ফেলবো। আর তুই যদি চাস আমার ক্যারিয়ারটা থেমে যাক, তাহলে আমার কোনো আফসোস নেই। না না, তুমি উম, তোমার কেয়ার তুমি ঠিক মতো চালিয়ে যাও, আমি তোমাকে আর বিরক্ত করবো না কখনো ফোন দিয়ে। হ্যাঁ, না, অবশ্যই ফোন দিবি, ফোন দিবি না কেন? না না, এইরকম করে ফোন দিয়ে আর বিরক্ত করবো না, এমনি ভালো পরামর্শ নেব, ভালো কথা বলবো, এইটাই তো না? হুম, এটা এটা মাথাতে রাখিস। তো যাই হোক, অবশ্যই। দুপুরে খাওয়া দাওয়া করছিস? হ্যাঁ, খাওয়া দাওয়া করছি, কিন্তু বেশি কিছু খাইতে পারি নাই। অল্প একটু ভাত খাই দিয়ে উঠে চলে আসছি। আচ্ছা, তাহলে একটা কাজ করি, যেহেতু সবাই আজকে বাসায়, ইয়েরও ফোন দিলাম,
তাহলে বিকেলের দিকে একটু আয় মাঠের দিকে। আচ্ছা যখন বলছো ঠিক আছে, চেষ্টা করে দেখবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা রাখো। ঠিক আছে, আচ্ছা রাখ তাহলে, হ্যাঁ। আচ্ছা ওকে।